রাতের বেলায় কিছু অজানা ক্ষতি আছে যা আমরা অনেকেই জানি না। যদি আমরা জানতে পারতাম যে রাত্রি বেলায় কি ক্ষতিগুলো আমাদের জন্য রয়েছে, তাহলে আমরা বাসা থেকে বের হতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশেষ করে সন্ধ্যার সময়, সন্ধ্যা থেকে ক্ষতিটা শুরু হয়, একদম ফজর অবধি পর্যন্ত চলতে থাকে। এবং এই সময় তোমরা বাচ্চাদেরকে ঘরের বাইরে বের হতে দিও না। যদি তোমরা দেখতে পারতে যে এই সময় মানুষগুলোর কি পরিমাণ ক্ষতি করে দুষ্টু জিনেরা, দুষ্টু শয়তানেরা, তাহলে তোমরা ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকতে, ঘর থেকে বের হতে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুষ্টু জিন মানুষের ক্ষতি করে। মানুষের মধ্যে যেমন ভালো আছে মন্দ আছে, জিনদের মধ্যেও ভালো মন্দ আছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক জিন সম্বন্ধে একাধিক আয়াত নাজিল করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক জিন সম্বন্ধে একটা সূরাই নাজিল করেছেন, সূরার নামকরণ করেছেন সূরাতুল জিন। অনেক মানুষ আছে এখন তারা জিনকে বিশ্বাস করতে চায় না। আপনি যদি জিনকে বিশ্বাস না করেন, তাহলে আপনি পবিত্র কোরআনকে অবিশ্বাস করলেন। কারণ কোরআনের মধ্যে আল্লাহ পাক একাধিক জায়গায় জিন জাতি এবং মানব জাতি সম্বন্ধে বর্ণনা করেছেন। আল্লাহ পাক সূরাতুল জিন নামে একটা সূরাই নাজিল করেছেন, যেখানে জিনদের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক সূরা জারিয়াতের মধ্যে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি, আমার দাসত্ব আর আমার ইবাদত করার জন্য। আমরা যদি ইবাদত করতে পারি, আমরা যেমন জান্নাতে যাব, জিনরাও যদি আল্লাহর ইবাদত করে তারাও জান্নাতে যাবে। নাফরমান মানুষ আছে যারা জাহান্নামে যাবে, আবার জিনদের মধ্যে নাফরমান ব্যক্তি আছে, নাফরমান জিন আছে, তারাও জাহান্নামে যাবে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এই দুষ্টু জিনগুলো মানুষের ক্ষতি করে রাত্রিবেলায়। মানুষের ঘরেও তারা বসবাস করে, বিশেষ করে বাথরুমের মধ্যে তারা সবচেয়ে বেশি আস্তানা জন্মায়। এবং ঘরের মধ্যে যদি ছবি মূর্তি থাকে, এগুলোর মধ্যে তারা আস্তানা জন্মায়, এগুলোর মধ্যে তারা থাকে। নাফাক জায়গা থাকে, ময়লা জায়গায় থাকে। দুষ্টু জিনেরা সবচাইতে নিকৃষ্ট জায়গায় থাকতে বেশি পছন্দ করে। আপনি এগুলো থেকে সাবধানে থাকবেন, আর বাহিরে বের হবেন না। বাহিরে যখন বের হবেন, তখন আপনি দোয়া পড়ে শরীর বন্ধ করে তারপর আপনি বের হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শরীর বন্ধ করতাম রাত্রিবেলায়, যখন আমি ঘুমাতে যেতাম, বিছানায় যেতাম, তখন আমার দুহাতটাকে প্রশস্ত করতাম। দুহাতটাকে প্রশস্ত করে কুল আস-সালাসা অর্থাৎ 3 কুল পাঠ করতাম। সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এটা পাঠ করে হাতের তালুতে ফুঁক দিয়ে আমি মাথা থেকে পা অবধি পর্যন্ত আমি মাসাজ করে নিতাম, আর আমার শরীরটা বন্ধ হয়ে যেত। আর শরীর যখন বন্ধ হয়ে যেত, তখন দুষ্ট জিন, দুষ্ট শয়তান, মানুষ শয়তান কোন রকম কেউ আমাকে কোনো ক্ষতি করতে পারতো না। এজন্য আমরা শরীর বন্ধ করে নেব। বাচ্চাদেরকেও যখন আমরা রাত্রিবেলায় বের করার প্রয়োজন হবে, যদি বের করি, তাহলে শরীর বন্ধ করে তারপরে আমরা বের করব। আমরা অনেকেই জানি না, বুঝি না। দেখবেন রাত্রিবেলায় বাচ্চা ভালো, রাত্রিবেলায় কান্নাকাটি শুরু করে দিয়েছে, অটোমেটিক কান্না থামছে না। আপনি তখন ঝাড়ফুঁক করলে পরে দেখবেন থেমে গেছে। তাদেরকে এইভাবে আসক্ত করা হয়েছে, তার উপরে আসর করা হয়েছে। বিভিন্ন সময় দেখবেন সুস্থ বাসা অসুস্থ হয়ে গেছে, শরীর স্বাস্থ্য খুবই ভালো ছিল, আস্তে আস্তে দিন দিন শুকিয়ে যাচ্ছে। মানুষের বদনজর সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাদু টোনা, বদনজর, ব্ল্যাক ম্যাজিক এগুলো সত্য, এগুলো মানুষ করে থাকে, এগুলো করার কারণে মানুষের ক্ষতি হয়, এটা সত্য। নবীজি বলছেন, বদনজর উটকে চুলা পর্যন্ত নিয়ে যায় এবং বদনজর মানুষকে কবরস্থান পর্যন্ত নিয়ে যায়। তার মানে এটা সত্য। নবীজি জাদুর শিকার হয়েছিলেন, আমরা জানি। অনেক সাহাবীরা হয়েছেন শিকার। তারা মুক্ত থাকার জন্য এই দোয়াগুলো পাঠ করতেন। আমরাও যদি এই দোয়াগুলো পাঠ করতে পারি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো পাঠ করতে পারি, তাহলে অবশ্যই আমাদেরকেও মুক্ত রাখবে। কিন্তু রাত্রিবেলায় আমরা অবশ্যই সতর্কতা ছাড়া আমরা বাহিরে যাব না, আমাদের সন্তানগুলোকে বাহিরে দিব না। কারণ এই অজানা ক্ষতি, এটা হতে পারে মৃত্যুর কারণ, এটা হতে পারে আপনার শরীর স্বাস্থ্যকে নষ্ট করে দেওয়ার কারণ, এটা হতে পারে আপনার জীবনটাকে নিঃশেষ করে দেওয়ার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সবসময় সতর্কতা অবলম্বন করবে এবং কোরআন থেকে তোমরা শিফা গ্রহণ করবে, কারণ কোরআনটা তোমাদের জন্য শিফা হিসাবে আল্লাহ পাক নাজিল করেছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা। কোরআনের মধ্যে আল্লাহ পাক এই সমস্ত শিফা সম্বন্ধে আয়াত নাজিল করেছেন। জিন থেকে কিভাবে হেফাজত থাকবেন, দুষ্ট জিন, দুষ্ট শয়তান, দুষ্ট আত্মা থেকে কিভাবে নিজেকে হেফাজত রাখবেন, সন্তানকে হেফাজত রাখবেন, পরিবারের সদস্যদেরকে হেফাজত রাখবেন, প্রত্যেকটা বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অতএব শুধুমাত্র সেগুলো থেকে আমাদের নেওয়া প্রয়োজন। যদি নিতে পারি, দুনিয়ার জীবনটাও কল্যাণ করা হবে, আখিরাতের জীবনটাও কল্যাণ করা হবে। আপনি দুনিয়া আখিরাত দুটাই আপনার জন্য সফল কাম হয়ে যাবে।